আজকের দিনটা কিন্তু বেশ ভালো ছিল, তাই না? যেমন একটু বৃষ্টি হয়নি, তেমন রোদ ঝলমলে আকাশ। কদিন যেভাবে বৃষ্টি হলো, সকলে তো ভাবছে মনে হয় আর বৃষ্টি থামবেই না। তো এত জামা কাপড় গোছানো হয়ে গেছিলো এক গামলারও ওপরে, সব আজ একসাথে কেচে দিয়েছি। যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় সেই ভয়ে একদিনে একটু চাপ হয়ে যায়, তবুও কোনো ব্যাপার না। আমি সকাল সকাল জামা কাপড়গুলো কেচে স্নান টান করে একবারে রান্নাঘরে ঢুকে গেছি। কিছুটা তেলের মধ্যে কয়েকটা রসুন, গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে খানিকটা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম। একটু চিকেন রান্না করব। তো আমি একবারে সামান্য লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। আমি যে মশলাটা করেছিলাম তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, একটুখানি ধনে সবটা একবারে পেস্ট করে নিয়েছি। তো আমার মশলাটা একটু পাতলা হয়ে গেছে, জলটা একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো। তো যাই হোক, কোনো ব্যাপার না। এর মধ্যে আমি লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে এটাকে একটু সামান্য কষিয়ে নেব। যেহেতু জলটা বেশি হয়ে গেছে, একটু জলটা শুকিয়ে নেব। আমি এর ভেতরেই চিকেনটা দিয়ে দিতাম যদি জলটা বেশি না হতো। আমি বেশি মশলা আগে কষিয়ে নিই না, তাহলে এর মধ্যেই মাংসটা দিয়ে দিলে কি হয়, মাংসটা সেদ্ধ হয়ে যায়, যেমন ভাজা হয়ে যায়। মশলাটা আর মাংসটা একসাথে বেশিক্ষণ থাকার ফলে চিকেনের একটা ভেতরে বেশ মশলাটা ঢোকে, বেশ ভালো লাগে। যেহেতু পাতলা হয়ে গেছে, তো সেহেতু আমাকে একটুখানি টানিয়ে নিতে হবে। তো একটুখানি ভেজে নিয়ে আমি এর ভিতরে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে প্রথমে হাই হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করব। মিডিয়াম ফ্লেমে রান্না করাটাই বেটার। যে কোনো রান্নায় মিডিয়াম ফ্লেমে রান্না করলে বেশি সুন্দর হয়। তবে চিকেনটা কিন্তু একদম কম আঁচে রান্না করলে কি হয়, চিকেনটা গলে যায়, আবার ভেঙে চুরে যায়, অতটা ভালো লাগে না আমার কাছে। তাই আমি একটু বেশি হিট দিয়েই করি। তবে মাঝে সাঝে একটু বাড়িয়ে একটু কমিয়ে বাড়িয়ে এইভাবে রান্না করি। মিডিয়াম ফ্লেমেই বেশি সময়টা থাকে, কষানোর সময় বিশেষ করে মিডিয়াম ফ্লেমে রান্না করাটাই বেটার মনে হয়। তো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে, চিকেনগুলো একসাথে কষিয়ে নিয়ে আমি কটা আলু আগে থেকে কেটে ভেজে রেখেছি, ওই আলুটা এর ভেতরে দিয়ে দেবো। আমার কিন্তু চিকেনটা কষানো হয়নি, আমি তার আগেই দিয়ে দিচ্ছি। কারণ এখনকার আলু মানে খুব একটা ভালো গলে যায় না, একটু শক্ত শক্ত থাকে। তো কষানোর সাথেই দিয়ে দিলে কি হবে, আলুগুলো ভালোভাবে কষবে আর বেশ মশলার সাথে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। সেই জন্য একসাথেই দিয়ে দিলাম। কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেওয়ার পর এটা দেবো, প্রথমেই দিয়ে দেবো না, তাহলে আবার বেশি গলে যাবে। তো এদিকে আমি চিকেনটা কষাতে কষাতে এদিকে জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে গেছে। হ্যাঁ, এই জলটাই আমি এর ভেতরে দেবো। শুধু চিকেন বলে নয়, যে কোনো তরকারির মধ্যেই ফোটানো জল দেওয়াই ভালো, বা গরম জল দিলেই হয়। গরম জলটা দিলে কি হয়, তাড়াতাড়িও হয়ে যায়, রান্নার স্বাদটাও একটু ভালো হয়। তো আমার দেখো রান্না করতে করতে এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে দিয়ে রান্না করছি, তো ওই জন্য একটু নিচটা লেগে যাচ্ছে, পুড়ে যায়নি, লেগে গেছিলো। তো রান্না করার সময় খেয়াল রাখবে নিচটা যেন লেগে না যায়। তো চিকেন কষানো প্রায় হয়েই গেছে, দেখেই বুঝতে পারছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই দেখো, এটা কিন্তু ফুটন্ত জল, এই ফুটন্ত জলটাই আমি এর ভেতরে দিয়ে দেবো। কী করে বোঝা যাবে বলো তো, দেখো আমার কিন্তু জলটা দিয়ে দেওয়ার পরেই ফুটছে, তার মানে এটা আমার ফুটন্ত জল দেখেই বোঝা যাচ্ছে। তো দেখে মনে হচ্ছে কীরকম লাগছে, ফোটানো জলটা যেহেতু দিয়ে দিয়েছি, পাতলা পাতলা লাগছে। একটু মিশিয়ে নিলেই বোঝা যাবে যে রান্নাটা, আমি প্রথমে ভাবছিলাম মনে হয় পাতলা হয়ে গেল রান্নাটা, এ বাবা জলটা বেশি হয়ে গেল। তো চিকেনে বেশি ঝোল হয়ে গেলে আমার আবার ভালো লাগে না। তো এদিকে মামনি আবার একটা আম নিয়ে এসে কেটে বলছে, অনেকক্ষণ ধরে রান্না করছো, নাও একটু আম খেয়ে নাও। তো যাই হোক, এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট। দেখো আমার হয়ে গেছে। একটু চিকেন কষা বড়মশাইয়ের জন্য তুলে রেখেছি, ও আবার একটু রান্না করতে করতে চিকেন কষা খেতে ভালোবাসে। তো যাই হোক, ও যখন কাজের থেকে আসলো তখন তো পুরো ঠান্ডা হয়ে গেছে একবারে ভাত খাওয়ার সময়ই, সেই ইয়েটা আজকে পাইনি, সেই মজাটা আজকে পাইনি। তো দেখো আমার চিকেন কিন্তু প্রায়ই কমপ্লিট। এবার কেউ যদি ঝোল মনে করে ঝোল রাখবে, বা কেউ যদি মনে করে আমি ঝোল রাখবো না, তো আরেকটু শুকিয়ে নিতে পারো। আমি কিন্তু বেশি ঝোল পছন্দ করি না, আবার একদম পুরো শুকিয়ে যাওয়াটাও ভালো লাগে না। তো খানিকটা হালকা থকথকে ব্যাপারটা থাকবে, তখন নামিয়ে দেবো। এই দেখো আমার চিকেন কষা পুরো কমপ্লিট।
কেমন হয়েছে চিকেন কষাটা একটু জানি। এদিকে রান্না করতে করতে মামনি বললো শিগগিরই যাও জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো, দেখো কেমন কালো মেঘ করেছে। আমি তো দৌড়ে গিয়ে ছুটতে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম। তারপরে আবার বলছে এবার যাও মেলে দিয়ে আসো। আবার গিয়ে মেলে দিয়ে আসলাম। এই বর্ষাকালে এই এমন একটা খেলা। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই গিয়ে খেতে দেবো এবার। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো প্রচণ্ড ঘেমে গেছি, যাই একটু রেস্ট নিয়ে নিই। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আজকের মতো টাটা।